متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মোহতরাম উপস্থিতি, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, গুণগান, গুণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমা মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সে মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। মোহতরম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা পাঠ করেছি। ইনশাআল্লাহ অত্র সূরাকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সঠিক বলার এবং উপস্থিত সকল শ্রোতাদের তার প্রতি আমল করার তৌফিক দান করা, আমিন। মোহতরম উপস্থিতি, আমি যে সূরাটি পেশ করেছি, সূরাটি কম বেশি সবারই মুখস্থ, আমরা জানি, হয়তো অর্থ বুঝি না, কিন্তু সূরাটি সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। সূরাটির নাম হলো সূরাতুল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, ব্যতিক্রম যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা মানুষদের ঈমান আনা এবং নেক আমল করার সেই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করছে। ঈমান আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা, তকদিরের ভালো মন্দের ব্যাপারে ঈমান আনা, কিয়ামতের দিনের ব্যাপারে ঈমান আনা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ঈমান আনলাম, নিজে নেক আমল করলাম, কিন্তু আমি ঈমান এনে একলাই আমি সফল হয়ে যাব এমনটা নয়। যে জিনিসটাকে ঠিক বুঝেছি, আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ, রসুল করেছেন, এগুলো আমরা বুঝেছি, সেটাকে মানুষের কাছে আবার পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এ কাজটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আর যখনই এই কাজ করতে যাব, তখনই আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা আসবে, বাধা বিপত্তি আসবে। এহেন পরিস্থিতিতে আমরা
ধৈর্য ধরে দিনের উপরে অটল থাকবো, সঠিক রাস্তার উপরে অটল থাকবো, এটা আমাদের জন্য জরুরি। মানুষের ভালো কথা বললে মানুষ, আমি যদি এখন বলি 100 বার সুবহানাল্লাহ বলুন, মানুষ খুব ভালোভাবে সেটা গ্রহণ করবে। যদি বলি 100 বার আলহামদুলিল্লাহ বলুন, মানুষ সেটা খুব ভালোভাবে গ্রহণ করবে। মুশরিকিনে মক্কা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল-আমিন আখ্যায়িত করেছিলেন, সত্যবাদী বলে মেনে নিয়েছিলেন। তাদেরও বিশ্বাস ছিল আমানতদার যদি মক্কার বুকে কেউ থাকে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে তাদের কোনো কিলোকাল ছিল না। কিন্তু আল্লাহর নবী যখন মুশরিকিনে মক্কার সামনে বললেন, তোমরা বহুত্ববাদে কেন বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্যের কাছে কেন মাথা নত? কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, সেই মানুষগুলো তারা দেখবেন মানুষকে শুধু বলে ভালো কথা, এটা করো সেটা করো, নামাজ পড়ো রোজা করো, কিন্তু কোনোদিন এ কথা বলবে না যে তোমার গাঁটের নিচে কাপড় কেন, তুমি এই অন্যায়টা কেন করো। এই অন্যায়ের কথা বললে তো শত্রু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো কাজের আদেশ যদি তুমি না দাও তাহলে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, আর ভালো কাজের আদেশ যখন তুমি দিতে যাবে তখন তোমার উপর অত্যাচারের স্টিম রোলার চলবে, তোমার পিছনে লোক গালমন্দ করবে, তোমার পিছনে মানুষ বড় বড় কথা বলবে, তোমার বিরুদ্ধে তোমাকে কলঙ্কিত করার জন্য তোমার পিছনে উঠে পড়ে লাগবে। এমন তো পরিস্থিতিতে ঘরে শুয়ে থাকলে হবে না, তোমাকে ধৈর্য ধারণ করে দিনের উপরে অটল থাকতে হবে আর অন্যায়ের বিরোধিতা করে যেতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই জাতির শ্রেষ্ঠ, কারণ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। একদিকে যেমন ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যদিকে মন্দ কাজ দেখলে মন্দ কাজ থেকেও নিষেধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। যখন কোনো অন্যায় কাজ দেখবে তখন হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে ক্ষমতা না থাকে ফাবে লিসানি, তাহলে মুখ দিয়ে তার প্রতিবাদ করো। ওয়াইন লাম ইয়াস্তাতি, যদি সে ক্ষমতাও না থাকে তাহলে অন্তরে ঘৃণা করো। ফাযালিকা আযাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে ন্যূনতম পর্যায়। আজকে যদি কিছু হয়ে যায়, সমাজে যদি কোনো অন্যায় দেখি, আমরা এটাই মনে করি আমি বলতে গিয়ে কেন খারাপ হতে যাব, আমি কেন বলবো, কেন খারাপ হব, আমি তো আমার মতো আছি, আমি তো ভালোই আছি, খেটে খুটে খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কি দরকার ওর ভুলটা ধরিয়ে দেওয়া। আর মানুষও বলে, যখন কোনো মানুষকে আপনি ভুল ধরিয়ে দেবেন, মানুষ উল্টো আপনার পেছনে নিজের ভুল সংশোধন করবে, কি উল্টো আপনার পিছনে লেগে যাবে, তোর ভুল নেই, তুই ভুল করিস না, তোর এই ভুল আছে সেই ভুল আছে, তোরা এই ভুল করিস সেই ভুল করিস, এইরকম বলে হকটাকে চেপে দেওয়ার প্রচেষ্টা করবে। হকটাকে চেপে দেওয়ার প্রচেষ্টা করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, কোনো মুমিনের কাজ হতে পারে না। খুব ভালো করে মনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেও কিছু কওমের কথা বলেছেন। দ্বীন ইসলামের দাওয়াত আজ থেকে শুরু হয়নি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছেন তাদের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছি এই নির্দেশনা দিয়ে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে চলো। তাগুত যেটা আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধাচরণে যার ইবাদত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে যাকে সম্মান দেওয়া হয়, যার কাছে মাথা নত করা হয়, এটাই হলো তাগুতি ব্যবস্থাপনা। এর থেকে বিরত থাকার কথা আমি প্রত্যেকটা নবী এবং রাসূলকে বলেছি।
ধারাবাহিক চলছে। এমনি ভাবে যদি আপনারা দেখতে থাকেন, নূহ আলাইহিস সালাম কত আক্ষেপ আল্লাহর কাছে করেছেন। আল্লাহ গো, আমার কওমকে সকাল সন্ধ্যা বুঝিয়েছি, রাত দিন সর্বদা বুঝিয়েছি। পরবর্তীতে যদি নবীদের কথা বলেন, মুসা শনিবারের দিন মাছ ধরাকে আল্লাহ নিষেধ করেছেন। সেই কওমের বদমাইশ লোক তারা কি করলো? শনিবারের দিন মাছগুলোকে আটকে রাখে আর রবিবারের দিন সেই মাছগুলো ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে বললেন, দাউদ তুমি তোমার কওমকে বলো তোমার কওমের মানুষেরা যেন রবিবারের দিনও মাছ না ধরে। দাউদ আলাইহিস সালাম যখন তার কওমকে এ ব্যাপারে সতর্ক করলেন, মানা করলেন, তখন দাউদের কওম 3 ভাগে ভাগ হয়ে গেল। একদল মানুষ তারা মাছ ধরলো না, কিন্তু কাউকে নিষেধ করলো না। তারা মাছ ধরলো না, কিন্তু কাউকে নিষেধ করলো না। একদল মানুষ তারা মাছ ধরলো, নিষেধ করার তো কোনো গল্পই আর নেই। আর একদল মানুষ তারা মাছ ধরলো না এবং অন্যকে নিষেধ করলো। দেখো, আল্লাহ নির্দেশ দিয়েছে যে মাছ ধরো না, তাহলে তোমরা কেন ধরছো? এই নিষেধটাও করলো। আজকে সূরা বাকারার 65 নম্বর আয়াতের তাফসীর উঠিয়ে দেখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 শ্রেণীর কওমকে মুখ থুবড়ানো বাদত তৈরি করে দিলেন, মুখ পোড়া বাদত তৈরি করে দিলেন। আজকে যারা বলছে বাদত থেকে মানুষ তৈরি হয়েছে, তাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার আছে। কোন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ বাদত তৈরি করলেন আযাব স্বরূপ? যারা মাছ ধরেনি কিন্তু কাউকে মানা করেনি, আর যারা মাছ ধরেছিল। অর্থ কি বুঝলাম? মাছ ধরে তারা অন্যায় করেছে, কিন্তু যারা মাছ ধরেনি, কাউকে মানা করেনি, তার অর্থ তারা পাড়ে বসে বসে মজা নিয়েছে, ভালোটা দেখেছে, কিন্তু একবারও মুখ ফুটে আল্লাহর নির্দেশনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে না বলেনি, নিষেধ করেনি, যার কারণে আল্লাহ তাদেরকে ছাড় দেননি। মুসলিম উম্মার প্রতিটা মানুষ 5 ওয়াক্তে নামাজে আপনারা বলছেন, কি বলছেন? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বলেন না, বলেন না? অর্থ বুঝেছেন? গায়রিল মাগযুবি আলাইহিম, হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো, তাদের রাস্তায় আমাকে পরিচালিত করো যাদেরকে তুমি হেদায়েত দিয়েছো। গায়রিল মাগযুবি আলাইহিম, মাগযুবদের রাস্তায় আমাকে পরিচালন করো না। ওয়ালাদ-দাল্লিন, এবং জল্লিনদের রাস্তা না। তারা লিখেছিল চুরি করো, যেখানে লেখা ছিল ডাকাতি করো না, সেখানে তারা লিখেছিল ডাকাতি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের পরিবর্তন করেছিল। কিন্তু জল্লিন কারা? জল্লিনদের উপরে বদদুয়া কেন? জল্লিন হলো নাসারারা। তাদের পাপ কি ছিল? তাদের সম্মুখ থেকে ইহুদিরা তাদের গ্রন্থ নিয়ে পরিবর্তন করেছিল, কিন্তু এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, এরা কোনো প্রতিবাদ করেনি, এরা তাদের সাথ দিয়েছিল। তাই সেই 2 কওমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদদুয়াকে নির্ধারণ করে দিয়েছে। মোহতারাম উপস্থিতি, অন্যায় করা যেমন নিজেদের পরিবর্তন কেন দরকার সে বিষয়ে জুমার সংক্ষিপ্ত বর্ণনা ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলছেন, উদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, আপনি আপনার রবের দিকে আহ্বান করুন হিকমত এবং নসিহত স্বরূপ, এটা তাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি নসিহত করুন, নসিহত মুমিনদের কাজে আসবে। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বাড়িতে এসে লেপ মুড়ে দিয়েছেন, চাদর মুড়ে দিয়েছেন, থরথর করে কাঁপছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, আপনি দাঁড়ান এবং মানুষদেরকে ভয় দেখান। আপনি আপনার প্রভুর নির্দেশনার বড়ত্বকে বর্ণনা করেন, কি তার পর্যালোচনা পরে হবে। আমরা কারা, কোথা থেকে এসেছি সে নির্দেশনা পরে হবে। আল্লাহর নবীর উপরে যে নির্দেশনাগুলো ছিল তার ধারাবাহিকতা যদি আমরা দেখি বুঝতে পারবো। সূরা মায়েদার আয়াত নম্বর 67 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, পৌঁছে না দেন তাহলে এটাই প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেননি। আল্লাহ শেষ নবী, এরপরে তার কেউ নবী হবে না। কেউ দাবি করলে সে তার কথায় মিথ্যুক হবে।
আল্লাহর নবীর পরে যখন আর কোনো নবী আসবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধান মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের আমার ওয়ারাসাত হিসাবে আমি ওয়ারাসাত কারোর জন্য ছেড়ে যায়নি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আম্বিয়াদের ওয়ারিস, আলেমরা হলো আম্বিয়াদের ওয়ারিস। তাদেরকে না কোনো দিনার দেওয়া হয়েছে, তাদেরকে না কোনো দিরহাম দেওয়া হয়েছে, তাদেরকে যেটা দেওয়া হয়েছে শরিয়াতের সঠিক বার্তা তাদের কাছে রেখে যাওয়া হয়েছে। তাদের কাজ হলো, পবিত্র কোরআন মাজিদ সূরা ফুসসিলাতের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি অপেক্ষা কথায় উত্তম আর কে হতে পারে, যিনি উপস্থিতি আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষেরা কেউ থেকে ভুল থেকে মুক্ত নয়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক নিজেদেরকে ইমানদার বলে দাবি করলেও তারা ইমানদার নয়, তারা মুশরিক। এমন কথা যদি আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামরা তারাও ভুল থেকে মুক্ত ছিলেন না, তাদেরও ভুল ছিল, অনেক বিষয়ে তাদের জানকারি ছিল না। তারপরেও কখনো কখনো তারা ভুলেও বসতেন। আল্লাহর নবী যখন মারা গিয়েছেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলুন আল্লাহর নবীর মৃত্যুর কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? কোন ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গিয়েছে, তাহলে আমি তার তরবারি দিয়ে 2 টুকরা করে দেব। ক্ষণক্ষণের জন্য হলেও সেই আয়াতের নির্দেশনাকে ওমর ভুলে বুঝে বসেছিলেন আল্লাহর নবীর ভালোবাসায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত বলে দাওয়াত দিয়ে সতর্ক না করতেন, তাহলে হয়তো ওমর তার ভুলের উপরে অটল থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আল্লাহর নবীর লাশের কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুম্বন করলেন, তারপরে একটি আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত পড়া মাত্রই ওমরের হাত থেকে লাঠি পড়ে গেল। আপনি কি বলবেন? কি মেনে নিতে পারছিলেন না। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, প্রত্যেকেই ভুল করতে পারি, ভুল হতে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন জোহরের নামাজ কিংবা আসরের নামাজ 2 রাকাত পড়িয়েছেন। সাহাবা কেরামদের বলার সাহস হয় না যে নবী কি ভুল করতে পারে, নবীর কি ভুল হতে পারে। এমত পরিস্থিতিতে কেউ কেউ বাকি নামাজ পড়ে বেরিয়ে গিয়েছেন, কিন্তু সাহস করলেন না। কিছুক্ষণ পরে একজন সাহাবী যার নাম জুলিয়া দেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? আল্লাহর নবী বলছেন, নামাজ না কম হয়েছে না আমি ভুলেছি। কিন্তু প্রশ্ন আসলো কেন? কেন জিজ্ঞাসা? সাহাবীরা, আমি কি নামাজ ভুল পড়েছি? আমার কি নামাজে ভুল হয়েছে? এইরকম একটি পরিস্থিতিতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি উত্তরে সাহাবা কেরামরা বললেন, হ্যাঁ আল্লাহর নবী আপনি তো নামাজ কম পড়েছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বাকি নামাজ পড়লেন, 2 রাকাত 2টো সাজদায় সাহু দিলেন, দেওয়ার পরে নামাজ শেষ করলেন। আপনার কাছে জিজ্ঞাসা, নবীর যদি ওই দিন ভুল না হতো, আল্লাহ যদি নবীকে এই ভুল না করাতেন, মুসলিম উম্মাহ তাদের নামাজের ভুল ত্রুটির সংশোধন পৃথিবীতে আর খুঁজে পেত না। তাহলে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হতে পারে, ভুল হবে, কিন্তু আমাদের ভুলকে সংশোধন করে নিতে হবে। এতদিন ভুল করেছি, অনেক প্রত্যেকটা মানুষের নসিহতের প্রয়োজন আছে। আজকে আমরা মনে করি আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা বড় শিখে গিয়েছি, আমরা জেনে গিয়েছি। এটাই যদি ধারণা থাকে আমি জেনে গিয়েছি, তাহলে আমি ফিরআউনের চেয়ে কোনো অংশে কম নাই। ফিরআউন দুনিয়ার থেকে ধ্বংস হয়েছে আনানিয়াত করার কারণে। আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবার উপরে, আমি হলাম বড় প্রভু। এই আনা করেছে যারা, তারাই ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব পৃথিবীতে নেই। আমরা সবাই যে যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত মুমিনদের কাজে আসে। নসিহত কাদের কাজে আসে? যারা মুমিন তাদের কাজে আসে। কিন্তু নসিহত কোথায় আছে? নসিহত কয়জন করেন? এখানে উপস্থিত সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি যে ভালো কাজটা করছেন অন্যের কাছে কি এই দায়িত্ব পৌঁছে দিয়েছেন? না না না, ওটা তো আমাদের কাজ না, ও তো হুজুরদের কাজ, ও তো আলেমদের কাজ। কোথায় লেখা রয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে? আপনিও যে জ্ঞানটা অর্জন করেছেন সেই জ্ঞানটাও তো পৌঁছানোর দায়িত্ব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হাদিসের মধ্যে বলছেন তার নবীর মারফত, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।
নরেন্দ্র দামোদর মোদীকে যদি ভারতবর্ষের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আপনিও তো মুক্তি নন, আপনাকে কমসে কম আপনার পরিবারের ব্যাপারে তো জিজ্ঞাসিত হতে হবে। মেয়ে বাপকে বলবে, বাবা মেয়েকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে, সপ্তাহের একটা দিন এইরকম একটা ব্যবস্থাপনা করব, এইরকম টাইমও আমাদের কাছে নেই। আমাদের অবস্থা কি হতে পারে? মোহতারাম উপস্থিতি, এই কাজগুলো যে আমরা করছি না, তার এর ফলাফল কি হতে পারে, চলুন তার বিস্তারিত আমি কিছু বর্ণনা দিয়ে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। যদি আপনি করেন তাহলে কি হবে, আর যদি আপনি না করেন আর যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে, তবে অচিরেই আমরা তাকে মহাপুরস্কার প্রদান করব। কারোর ক্ষতি করব, কারোর অন্যায় করব, কুফারে মুশরিকিন যেমন করেছিল, ওদের কিভাবে আটকাবো, ওদের কিভাবে বাধা দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মধ্যে কল্যাণ নেই। তবে যে ব্যক্তি ভালো কাজ করে, ভালোকে মেনে নিয়েছে এবং সেই ভালো কথা মানুষের কাছে পৌঁছে দেয়, তার জন্য রয়েছে কল্যাণ। যে নিজেকে সংশোধন করে নিতে পেরেছে, সেই হলো সবচেয়ে বড় নেকির অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন ব্যক্তিদের মহাপুরস্কার খুব দ্রুত আমি তাদের মধ্যে বিলি বন্টন করব। মোহতারাম উপস্থিতি, আমরা কি পেরেছি আমাদের সংশোধন করে নিতে? আমরা কি মহাপণ্ডিত হয়ে গিয়েছি সবাই? আজকে জুমার খুতবায় দাঁড়িয়ে আমি বলছি না, কিন্তু খুতবা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো অন্যায় দেখেছি, যেগুলো আল্লাহর কাছে ক্ষমা নেই, সেগুলোর কথা কি আমাকে বলতে হবে না? যদি আজকে না বলি, কালকে না বলি, তাহলে মানুষ মনে করবে এগুলোর কোনো নির্দেশনা নেই। এমন এমন পাপাচার আমরা দেখছি, এমন এমন পাপাচার আমরা করে যাচ্ছি, আমরা মনে করছি অনেক আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এর থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। মোহতারাম উপস্থিতি, দায়ী যারা দাওয়াতের কাজ করে, আর দায়ী হতে গেলে সবার মাদ্রাসায় পড়তে হবে এমনটা নয়। হ্যাঁ, তবে শিখতে হবে, জানতে হবে। যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, সেটা অন্যের কাছে আমাকে পৌঁছাতে হবে, এটা বাধ্যতামূলকভাবে পৌঁছাতে হবে। এ ব্যাপারে সেই দায়ীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রান লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাম। তাদের মাধ্যমে যদি একজন মানুষকে আল্লাহ সুপথ দেখান, তাহলে তা তোমাদের জন্য সর্বোচ্চ সম্পদ, লাল উটের পায়। একজন ব্যক্তি যদি তার ভুলের সংশোধন করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তির চেয়ে আর উত্তম কেউ নেই। তার ওই একটা মানুষের পরিবর্তন, একটা মানুষের হিদায়েত পাওয়াটা হলো আরবের মরুভূমিতে চলমান লাল উটের চেয়ে বেশি কিমতি, লাল উটের চেয়ে বেশি দামি। মোহতারাম উপস্থিতি, এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী আর সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, আমরু বিল মারুফ সাদাকাতুন, ভালো কাজের আদেশ দেওয়া এটা একটা দান, অন্যাহি আনিল মুনকার সাদাকাতুন, আর মন্দ কাজ থেকেও মানুষকে বিরত রাখার কথা বলা এটাও একটা সাদাকা। তাহলে ভালো কাজের আদেশ আমি মানুষকে দেব, এটা যেমন, তাহলে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইস্তিমরার চলতো না। ভালো কাজের আদেশ দেওয়াটা যেমন একদিকে নির্দেশনা, তার সাথে সাথে মন্দ কাজ থেকে মানুষকে বিরত থাকার কথা বলা এবং দায়িত্বহীন ভাষায় তার বিরোধিতা করা, এটা হলো নেকির কাজ। আর দুটো একটা আর একটার সঙ্গে মিলে রয়েছে। না তো কি করবো, অন্তরেই ঘৃণা করি। গাইয়ারা ইউগাইয়ের শব্দের অর্থ শুধু বলে সেখান থেকে ছাঁটাই হয়ে যাওয়া নয়। গাইয়ারা ইউগাইয়ের শব্দের শাব্দিক অর্থ হলো পরিবর্তন করে দেওয়া, তার জন্য পূর্ণ প্রচেষ্টা করা। যদি ফিতনায় সেটা পরিবর্তিত হয়, তখন তার থেকে আমি ঘুরে আসব, তার আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য পূর্ণ প্রচেষ্টা করে যাব, এটাই হবে আমাদের কর্ম। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে অবগত করেছেন, এর পুণ্য নেকি আপনি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে স্পষ্ট করেছেন। মোহতারাম উপস্থিতি, সহিহ মুসলিমের আরো একটি হাদিস, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলা আজরি ফাইলিহি, যদি কেউ কোনো ভালো কর্মের দিকে নির্দেশনা প্রদান করে, তবে তিনি কর্মটি পালনকারীর সমপরিমাণ সওয়াব লাভ করবে। এখানে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে কোনো মানুষের ভালো কাজ বা মন্দ কাজের নির্ভরতা এইভাবেই তোমরা নিতে পারো। আরকে আটকালো, এই আমরা যেতে দেবো না, আমরা নিতে দেবো না, তখন নিচের তলার মানুষ প্রয়োজন মনে করে সে তার জাহাজের নিচের অংশটা একটা অস্ত্র দিয়ে ছিদ্র করা শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা প্রদান করছে এই মর্মে যে তুমি বারবার আসলে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে উপরতলের মানুষ নিশ্চয়ই একটু হয়তো ভুল করেছে বা ভুল হয়েছে যে নিচের তলের মানুষকে পানি দেওয়া থেকে আটকেছে, সে অন্যায় করেছে।
এই অন্যায়ের বিপরীত দাঁড়িয়ে নিচের তলের মানুষ উপর তলে আর না গিয়ে জাহাদে হবে। সমাজের অন্যায় দেখে যারা অন্যায়কে অন্যায় বলে না, অন্যায় দেখার পরও মুখ ঘুরিয়ে রাখছে, তারা ওই জাহাজ ছিদ্র করার মতো অবস্থা তাদের হবে। এটা আমার কথা নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহাজের দুই ব্যক্তির উদাহরণ টেনে দাওয়াতের ফজিলাতের কথা উল্লেখ করেছেন। মোহতারাম উপস্থিতি, আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, যদি দাওয়াতের ময়দান থেকে পিছিয়ে আসি, যদি দাওয়াত থেকে আমরা মুখ ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক করুণ পরিণতি অপেক্ষা করছে। জুমার খুতবা সবটা বলা আমার পক্ষে সম্ভব হবে না। আর দুটো একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আল্লাহর কাছে দোয়া গো, আল্লাহ যতটুকু শুনছি আমরা যেন এটা আমল করতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আমিন। দুনিয়ার গজব, দুনিয়ার গজব কি? দাউদ আজকে আপনারা
করতে যাব, আমাদের দ্বারা এমন কাজ হয়ে যাবে যাতে সম্প্রীতি নষ্ট হয়, শান্তি নষ্ট হয়ে যাবে, অশান্তি বিরাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সব থেকে আমাদেরকে হেফাজত করো এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে দাওয়াতের কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। একেবারে শেষ মুহূর্তে মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান আল্লাহর কসম করে বলছি, তোমরা অবশ্যই সৎকর্মের আদেশ করবে আর অন্যায় থেকে নিষেধ করবে, অন্যায়কারী বা অত্যাচারীকে হাত ধরে বাধা দান করবে, তাকে সঠিক পথে ফিরে আসতে বাধ্য করবে। যদি তোমরা তা না করো তবে আল্লাহ তোমাদের মধ্যে পরস্পর বিরোধিতা ও শত্রুতা সৃষ্টি করবে, তোমাদের মধ্যে মেলবন্ধন থাকবে না। তখন মনে হবে ও আমার শত্রু, একে অপরের দুশমন হয়ে যাবে, তোমাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা থাকবে না। কিন্তু হওয়া কি উচিত ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সঙ্গী সাথী সাহাবা কেরামরা তারা কাফেরদের ব্যাপারে তো অনেক কঠিন ছিল, কিন্তু আপোষে ছিল একে অপরের প্রতি দয়া। আজকে আমরা কি মুসলমান মুমিন একে অপরের সঙ্গে সেই ভালোবাসা আছে? নেই। তার অন্যতম কারণ কি? যেটা দুনিয়ার শাস্তি, যখন দাওয়াত থেকে মুখ ঘুরিয়েছি, অন্যায়কে অন্যায় বলেনি, ন্যায়কে ন্যায় বলেনি, তখন আল্লাহ আমাদের মনকে বিক্ষিপ্ত করে দিয়েছেন, একে অপরের প্রতি থেকে দয়া উঠিয়ে নিয়েছেন, একে অপরের ভালোবাসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচ্ছিন্ন করেছেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের এসব বর্জন করে আমরা যেন একে অপরের প্রতি ভালোবাসা, যেমন আল্লাহ নবী এবং সাহাবা کرامদের মধ্যে ভালোবাসা ছিল, একে অপরের প্রতি দয়ালু ছিল, সেরকম হয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যদি দাওয়াতি কাজ ছেড়ে দেন তাহলে পাপ আর অভিশাপ অর্জন করতে হবে। একদিকে পাপ হবে, অন্যদিকে আগামী প্রজন্ম আপনাকে অভিশাপ করবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, অচিরেই তোমাদের উপরে অনেক শাসক প্রশাসক আসবে যারা ন্যায় ও অন্যায় উভয় প্রকারের কাজ করবে। যে ব্যক্তি তাদের অন্যায়কে ঘৃণা করবে সে অন্যায়ের অপরাধ থেকে মুক্ত হবে, আর যে ব্যক্তি আপত্তি করবে সে আল্লাহর সন্তুষ্টি থেকে নিরাপত্তা পাবে। কিন্তু যে সকল অন্যায় কাজ মেনে নেবে না, তাদের অনুসরণ করবে, সে বাঁচতে পারবে না। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন, না, যতক্ষণ না তারা সালাত আদায় করবে ততক্ষণ আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা দুটো জিনিস বুঝলাম, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাব। কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ না করে যদি এর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা পাপাচারে লিপ্ত হব এবং আমাদের উপরে বদদোয়া আসবে। যখন পৃথিবীতে কোনো পাপ সংগঠিত হয়, তখন পাপের নিকট উপস্থিত থেকেও যদি কেউ তার ঘৃণা বা আপত্তি ভেবে তার বিরোধিতা না করে, তাহলে মনে করতে হবে এই পাপ তার জন্য অভিশাপ হবে, কিয়ামতের দিন সেই পাপের ফল হিসাবে সে জাহান্নাম পাবে। আর দ্বিতীয়ত, আগামী প্রজন্মের বদদোয়া তার উপরে চাপিয়ে দেওয়া হবে। বলুন, আজকে যদি ভালো কাজ আমরা না করি, আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কি পাবে? তারা কি বলবে? যে আমাদের বাপ-দাদারা আমাদের জন্য কিছুই করে যায়নি। তারা বদদোয়া করবে, সেই বদদোয়ার ভাগ আমাদেরকে নিতে হবে। আর অনেক লম্বা চওড়া বিষয়, আমি আর জুমার খুতবা বাড়াতে চাইছি না, শুধু এতটুকুই অনুরোধ করছি, আসুন অন্যায়কে অন্যায় বলতে শিখি, ন্যায়কে ন্যায় বলতে শিখি, আল্লাহর আদেশ মতো আল্লাহর বিধানের সঠিক বাস্তবায়নের কথা মানুষের কাছে পৌঁছে দিই। কমসে কম এই কথাটা যেন কেউ না বলে যে আমার কাছে এসেছিল, আমাকে বলেছিল, কিন্তু আমরা শুনিনি। যখন জাহান্নামীদের একটা দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নাম রাগে রাগান্বিত হয়ে ভেঙে পড়বে, মনে হবে যেন জাহান্নাম এখনই ভেঙে যাচ্ছে। কুল্লামা, যখন যখন উলকিয়া ফেলা হবে ফাউজুন একটা দলকে, খাজানা তোহা, তখন জাহান্নামের দারোগা বলবে, আলামি আতিকুম নাযির, কেউ কি তোমাদের ভয় দেখায়নি? কেউ কি তোমাদের মানা করেনি? কেউ কি বলেনি এটা করতে হয়, এটা করতে নেই, এটা করেছো কেন, ওটা করছো কেন, ওটা করনি কেন? এই ভয় কি তোমাদের কেউ দেখায়নি? কলু, সেই জাহান্নামের দারোগার প্রশ্ন উত্তরে তারা বলবে, বালা, হ্যাঁ এসেছিল। ফাকাজ্জাবনা, আমরা বলেছিলাম তোরা মৃত্যু। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে সব কিছু অবতীর্ণ হয়নি, মরে যাব, মাটি হয়ে যাব, এটাই ভেবেছিলাম। আমরা দুনিয়াতে তাদের মৃত্যু মনে করেছিলাম। মহতরম উপস্থিতি, আজকের দিনে যদি কেউ আপনার বিপক্ষে এই কথাটা বলে যে তোরা ঠিক জায়গায় নেই, তোরা মৃত্যু, এসব করে কিছুই হবে না, তাহলে সেদিন আপনি এর পূর্ণ বদলা পাবেন। কিয়ামতের দিন সেই জাহান্নামের দারোগার সামনে তারা বলবে, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম তোরাই ভুল পথে আছিস, আল্লাহর পক্ষ থেকে সবকিছু অবতীর্ণ হয়নি। পরিণাম কি হবে? পরের আয়াতে আপনাকে আর উত্তর
উত্তর দিতে হবে না, তারা নিজেরাই কি করবে এ ব্যাপারে আল্লাহ স্পষ্ট করেছেন। কি বলছেন? অকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, ও যদি তাদের কথা শুনতাম, আও না আকিলু, সেটা ব্রেনে রাখতাম, ফাসুকাল লিআসাবিস সাইর, তাহলে আজ জাহান্নামীদের সঙ্গে আমাদের জাহান্নামে যেতে হতো না। ফাআতারাফু বিযামবিহিম, ফাআতারাফু, তারা স্বীকার করে নেবে, বিযামবিহিম, নিজেদের গুনাহের কথা, নিজেদের গুনাহের কথা। আল্লাহ বলবেন ফাসুকাল লিআসাবিস সাইর, আর আজকে গুনাহ মেনে নিয়ে লাভ হবে না, যাও জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে চলে যাবে। ভদ্র উপস্থিতি, কমসে কম দুনিয়াতে যেন এই কথাটুকু বলে গিয়ে আখিরাতের পূর্ণ মর্যাদা পায়, এই উদ্দেশ্য নিয়ে যেন কাজগুলো আমরা করি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যতদিন বেঁচে আছি যেন আমরা মানুষকে ন্যায় কাজের আদেশ, অন্যায় থেকে নিষেধ করতে পারি, এবং এটা যেন দুনিয়া আখিরাতের কল্যাণে, দুনিয়াতে সমস্ত বালা মুসিবত থেকে বাঁচার কারণ, দুনিয়াতে শান্তিতে থাকার মাধ্যম হয়, এবং দুনিয়াতে এর মাধ্যমে কল্যাণ করা হয়, আখিরাতের জন্য এটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আমাদের ভুল ত্রুটি সংশোধন করে সঠিক বিষয়ে ঈমান এনে নিজেকে সংশোধন করে যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যতদিন বেঁচে থাকবো যেন ঈমানের হালাতে বেঁচে থাকতে পারি, যখন মৃত্যুবরণ করব ঈমান নিয়ে যেন মরতে পারি, মৃত্যুর পরে লীন জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যারা মারা গিয়েছে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে লীন জায়গা দান করুন, আমিন। আল্লাহ, আমরা আমাদের ভুল ত্রুটি থেকে যেন বেরিয়ে আসতে পারি, এবং মৃত্যুর আগেই, রূহটা বেরিয়ে যাওয়ার আগেই যেন নিজেদের গুনাহ থেকে তওবা করে নিতে পারি, এবং খালিস তওবার মাধ্যমে আমি যেন দুনিয়ায় পাপাচারকে দুনিয়ায় রেখে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, আখিরাতে আমাদের জন্য এই কর্মগুলোকে যে বা যারা করছে এই কর্মগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে আরো ক্ষমতা দাও যেন নবীদের ওয়ারিস হিসাবে সেই কাজগুলো আমরা করে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। বিশ্বের মুসলিম যারা যেভাবে অত্যাচারিত, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আমিন। যেখানে অশান্তি আছে সেখানে তুমি শান্তি ফিরিয়ে দাও, আমিন। আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে দূরে রাখো, আমরা যেন ঈমানের হালাতে শান্তির মতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের মতো একে অপরের প্রতি ভালোবাসা রেখে দুনিয়ায় মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারি, ফিতনা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।